1 কাপ গরম দুধ আর 2 টাকার কফি প্যাকেট ও সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি কফি কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ, যে কেউ আপনারা নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন। আশা করি কেকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথম একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ গরম দুধ। দুধটা এখানে উষ্ণ গরম নিতে হবে। এবার 2 টাকার যে কফি প্যাকেটগুলো পাওয়া যায়, এখানে আমি কেকটি বানানোর জন্য 2টো কফি প্যাকেট নিয়েছি। এবার কফি পাউডারটা পুরোটাই দিয়ে দিতে হবে। প্রথমে একটা প্যাকেট কেটে দিয়ে দিলাম, আবারও একটা প্যাকেট কেটে বাকি কফি পাউডারটা দিয়ে দিলাম। মানে যে পরিমাণ আমি কেকটা বানাচ্ছি সেখানে 2টো প্যাকেট দিয়েছি, এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে আবার কেক তেতো হয়ে যেতে পারে। খুব ভালো করে দুধের সঙ্গে কফি পাউডার মিশিয়ে নিতে হবে। এবার আমি 100 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম, আর দুধ দিয়েছিলাম 150 ml। আর আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন গুঁড়ো দুধ। কফি কেকে গুঁড়ো দুধ দিলে কেকটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল, আর আমি দিয়ে দিচ্ছি ওই কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রামের মতন সুজি আছে। খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিতে হবে। সুজি খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছিল। এখন আমি মেজারিং কাপের 1/2 কাপ ময়দা নিয়েছি। এবার ময়দাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এখানে যে পরিমাণ সুজি নিয়েছিলাম তার 1/2 ময়দা নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। আপনারা দেখুন, ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে, তাহলেই কেকটা অনেক বেশি ভালো হবে। এবার এই কেকের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার, মানে 4 চামচের 1 চামচ বেকিং পাউডার, তার 1/2 বেকিং সোডা। যতটা বেকিং পাউডার তার 1/2 বেকিং সোডা দিতে হবে। তারপরে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা খুব ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে এইভাবে 4-5 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে কেক অনেক বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। এখানে আমি স্টিলের একটি পাত্রের মধ্যে কেকটি রেডি করব। তার জন্য স্টিলের পাত্রের মধ্যে অল্প একটু তেল নিয়েছি। তেলটা ভালো করে চারিদিকে এইভাবে ছড়িয়ে নিতে হবে। আর তেল যখন খুব ভালো করে ছড়ানো হয়ে যাবে, এইভাবে 1 চামচের মতন ময়দা দিয়ে দিতে হবে। একইভাবে ময়দাটাও খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এতে কি হবে, কেকটা ডিমোল্ড করতে সুবিধা হবে, বা পাত্রটির গায়ে কেকটা আটকে যাবে না। এবার আমি যে কেকের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই কেকের মিশ্রণটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, মিশ্রণটা কিন্তু আগে যতটা পাতলা ছিল এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, কারণ সুজিগুলো নরম হয়ে গেছে। এবার পুরো কেকের মিশ্রণটাই আমি স্টিলের পাত্রটির মধ্যে দিয়ে দেবো। এইভাবে পুরো মিশ্রণটা একসঙ্গেও দিয়ে দিতে পারেন, আর না হলে ছোটো ছোটো বাটি করেও কেকটা রেডি করতে পারেন। তারপরে পাত্রটিকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো রকমের হাওয়া না থাকে। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা লোতে করে দিয়েছি। কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। এবার পাত্রটি রেখে দিতে হবে। কেকের পাত্রটি রেখে দেওয়ার পরে কড়াই ঢাকনাটা বন্ধ করতে হবে। আর কড়াই ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে, সেটাকে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করতে হবে, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে। এইভাবে 40 থেকে 45 মিনিট কেকটাকে বেক করে নিতে হবে, তাহলেই কফি কেক রেডি হয়ে যাবে। এখন আমি আপনাদের 45 মিনিট পরে দেখাচ্ছি, আর ফ্লেমটা একেবারেই লোতে ছিল। আপনারা যদি কেকের কালারটা আর একটু ডিপ করতে চান, তাহলে ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিতে পারেন, মানে লাস্ট 15 মিনিট, তাহলে কেকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার একটা স্টিক নিয়ে চেক করে দেখে নিলাম, স্টিকটা পরিষ্কার, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। কেকটাকে 20-25 মিনিটের মতন রেখে ঠান্ডা করে নিতে হবে। যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে, একটা হাতা বা ছুরি নিতে হবে। এইভাবে গোল করে চারিদিকে ঘুরিয়ে নিতে হবে, এতে ডিমোল্ড করতে সুবিধা হবে। তারপর একটা প্লেটে নিতে হবে। প্লেটের ওপরে কেকটাকে এইভাবে রেখে ডিমোল্ড করে নিতে হবে। আপনারা দেখুন, কেকটা খুব সুন্দরভাবেই রেডি হয়ে গেছে। এবার কেকটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম তুলতুলার স্পঞ্জি হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে কফি কেকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, তবে খেতে অনেক বেশি ভালো হবে। আপনারা চা বা কফির সঙ্গেও এই কেক পরিবেশন করতে পারেন, আর না হলে স্কুল অফিসের টিফিনেও এরকম কেক বানিয়ে দিতে পারেন বাচ্চাদের। এতে বাচ্চারাও অনেক খুশি হবে। আপনারা দেখুন, কেকটা কতটা নরম তুলতুলা স্পঞ্জি দেখেও বোঝা যাচ্ছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।
আর এইভাবে কফি কেক বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।